আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমরা 34 নম্বর অধ্যায় পড়ব। সামসিপ সাগুয়া 34 অধ্যায়। আগি শিশুর উসুল কাপড় সন্মুরুন হা উপহার দিলে নুন গেয়ত্তেয় কেমন হয়। শিশুর কাপড় উপহার দিলে কেমন হয়। এখানে নুন গেয়ত্তেয় এটা এই অধ্যায়ের ব্যাকরণ, যেটা দিয়ে বোঝাবে কেমন হয়। আগে শিশুর উসুল কাপড় সন্মুরু হানুন উপহার দিলে গেয়ত্তেয় কেমন হয়। তার মানে শিশুকে কাপড় উপহার দিলে কেমন হয়, এটা হচ্ছে এই অধ্যায়ের টপিক। আমরা আগে ব্যাকরণ দেখে আসব। নুন গে অত্যেয় সহজভাবে বলে দিচ্ছি, এটা দিয়ে বোঝাবে কেমন হয়। কারোর সাথে পরামর্শ করার ক্ষেত্রে অথবা কারো কাছ থেকে পরামর্শ নেওয়ার ক্ষেত্রে এই নুন গে অত্যেয় ব্যবহার হয়, যার বাংলা অর্থ হবে কেমন হয়। যেমন জুমারে সাপ্তাহিক ছুটির দিনে সিনগু বন্ধুর জিবদুরিগা ঘোর অনুষ্ঠান ইন্নুন্দে আছে, তাই মুসুন কুন সনমুরি উপহার জুলকায় ভালো হবে। সাপ্তাহিক ছুটির দিনে বন্ধুর ঘোর অনুষ্ঠান আছে, তাই কোন উপহার ভালো হবে। এখন না বলতেছে সেজে না ডিটারজেন্ট বা হিউজিরুল টিস্যু সানুন গেয়তেও কিনলে কেমন হয়। ডিটারজেন্ট বা টিস্যু কিনলে কেমন হয়, তার সাথে কি করতেছে, পরামর্শ করতেছে যে ঘরোয়া অনুষ্ঠানের জন্য টিস্যু অথবা ডিটারজেন্ট কিনলে কেমন হয়। তাহলে আমরা এটা জানলাম কারোর সাথে পরামর্শ করার ক্ষেত্রে, এবং এর বাংলা অর্থ হবে কেমন হয়। শব্দকোষ এখানে থুকবিওরান বিশেষ নাল দিন, বিশেষ দিন সম্পর্কে কিছু শব্দার্থ আছে। যেমন শ্যাঙিল জন্মদিন, শ্যাঙিল জন্মদিন, ফেগিল 100তম দিন, ফেগিল 100তম দিন, থুল প্রথম জন্মদিন, থুল প্রথম জন্মদিন, জীবদুরি ঘোর অনুষ্ঠান, জীবদুরি ঘোর অনুষ্ঠান, অবয়িনাল পিতামাতা দিবস, অবয়িনাল পিতামাতা দিবস, সুসঙ্গিনাল শিক্ষক দিবস, সুসঙ্গিনাল শিক্ষক দিবস, অরণিনাল শিশু দিবস, অরণিনাল শিশু দিবস, খিরনগিনুমু ইল বিবাহবার্ষিকী উদযাপন অথবা দিবস, খিরনগি নিমুল বিবাহবার্ষিকী দিবস অথবা বিবাহ উদযাপন। খিরুন মানে বিবাহ, খিনিয়ম মিল এটা দিয়ে বোঝাবে উদযাপন অথবা খিরনগি নিউমিল বিবাহ বার্ষিকী। হুয়ানগাপ 60তম জন্মদিন, সিলসুন 70তম জন্মদিন। হুয়ানগাপ 60তম জন্মদিন, সিলসুন 70তম জন্মদিন। এখন সংলাপ এক দেখব। মনিকা বলতেছে সুই সিধু সুই সাহেব ইবন জুমারে এই সাপ্তাহিক ছুটির দিনে সুনিয়ং সাহেবের আগে শিশুর থুলজানসি প্রথম জন্মদিনে খায়ও যাবেন। এখানে মনিকা সুহুইকে প্রশ্ন করতেছে, সুহুই সাহেব এই সপ্তাহের ছুটির দিনে সুনিয়ং এটা অপর একটা ব্যক্তি, সুনিয়ং সাহেবের শিশুর প্রথম জন্মদিনে যাবেন। এখন যাকে প্রশ্ন করছে সুহুই, সে উত্তর দিতেছে নে হ্যাঁ যদু আমিও খালকয়ে যাব। নে হ্যাঁ জ মানে আমি, দো ও আমিও খালকয়ে যাব। এখানে খা মানে যাওয়া, রিউল কয় এটা ভবিষ্যৎ বোঝাবে, আমিও যাব। এখন মনিকা বলতেছে
থুলজান সিয়ে প্রথম জন্মদিনে খামিয়ন গেলে মুয়াহেয় কি করে? থুলজান সিয়ে প্রথম জন্মদিনে খামিয়ন গেলে মুয়াহেয় কি করে? সুহই বলতেছে খাজুক গোয়া পরিবার এবং সিনগুদুরি বন্ধুরা আগিউই শিশুর সৎ প্রথম ফঞ্চে সংখ্যার পরিবার এবং বন্ধুরা শিশুর প্রথম সংখ্যার সেঙিরন জন্মদিনে সুখা হাগু অভিনন্দন জানায় এবং ফাবদু ভাতও মগয় খায়। তাহলে তাকে প্রশ্ন করা হয়েছিল প্রথম জন্মদিনে কি করে? সে উত্তর দিল পরিবার এবং বন্ধুরা শিশুর প্রথম সংখ্যার জন্মদিনে অভিনন্দন জানায় এবং ভাতও খায়। খরন্দে কিন্তু আগি শিশুর হান্থে জন্য কিন্তু শিশুর জন্য মুসুন কোন সন্মরুল উপহার হানুনগে জয় দিলে ভালো হয়। খরন্দে কিন্তু আগি হান্থে শিশুর জন্য মুসুন সন্মরুল কোন উপহার হানুনগে জয় দিলে ভালো হয়। মানে শিশুর জন্য কি উপহার দিলে ভালো হবে সেটা মনিকা সোহিকে প্রশ্ন করছে। এখন সোহি উত্তর দিতেছে আগে শিশুর উসিনা কাপড় বা ইনহিউমুল পুতুল মানি বেশি সন্ময়ে উপহার দেয়। আগে শিশুর উসিনা কাপড় বা শিশুর কাপড় বা ইনহিউমুল পুতুল মানি বেশি সন্ময়ে উপহার দেয়। তার মানে শিশুদের পোশাক অথবা পুতুল বেশি উপহার দেয়। জনুন আমি ইনহিউমুল পুতুল শাসনিকা কিনেছি বিধায়। এখানে সামানে কিনা সাংসি উদ্দে অতীত বোঝাচ্ছে, তার মানে তার কিনা শেষ। আমি পুতুল কিনেছি বিধায় মনিকা সিনুন মনিকা সাহেব কুসুল কাপড় সন্মরুল হানুন উপহার দিলে গেয়ত্তেয় কেমন হয়? আমি কাপড় কিনেছি বিধায় মনিকা সাহেব কাপড় উপহার দিলে কেমন হয়? মনিকা বলতেছে খুগে সেটা যুগের নেয় ভালো হবে। খুমাইয় ধন্যবাদ। খুগে সেটা যুগের নেয় ভালো হবে। খুমাইয় ধন্যবাদ। আমরা এখন ব্যাকরণ 2 দেখব। ব্যাকরণ 2 আছে গোনাস। একদম সহজভাবে মনে রাখবেন, একটি কাজ আপনি করতেছেন, এই কাজটি করার পরে আপনি আরও একটি কাজ করবেন, সেই ক্ষেত্রে ব্যবহার হবে। একটি কাজ করার পর আরও একটি কাজ করবেন, সেই ক্ষেত্রে ব্যবহার হবে। যার বাংলা অর্থ হবে র পরে, র পরে, করার পরে সেটা করব, দেখার পরে সেটা দেখব, খাওয়ার পরে সেটা খাবো, এরকম। যেমন মিয়ংসি মিয়ং সাহেব অন যে কখন ফাপ ভাত মগুলকাইও খাবেন। এখানে মগ মানে খাওয়া, উল্কায় ভবিষ্যৎ ফিউচার টেন্স বুঝাবে। মিয়ং সাহেব কখন ভাত খাবেন প্রশ্ন করছে। মিয়ং বলতেছে ইরুল এই কাজ কুন্নেগা কুন্নে গো নাস। এখানে থিউদ বাচ্ছিমটা হচ্ছে ত বাচ্ছিম, ত বাচ্ছিমের পরে ন থাকলে তটা ন হবে, তাহলে কুন্নে এবং গো নাস এটা হচ্ছে এই অধ্যায়ের ব্যাকরণ। তার মানে এই কাজ শেষ করার গো নাস পরে মগরু খেতে খালকয়ে যাব। এই কাজ শেষ করার পরে খেতে যাব, তার মানে সে একটা কাজ করতেছে এবং এর পরে সে খেতে যাবে, সেটাও একটা কাজ। তার মানে সহজ কথা, র পরে যার বাংলা অর্থ হবে এবং একটি কাজ শেষ হওয়ার পরে আরেকটি শুরু করবেন, সেই ক্ষেত্রে ব্যবহার হবে। এখানে কিছু শব্দ অর্থ আছে বিবাহর সংস্কৃতি নিয়ে। যেমন খিয়রুন শিখ মানে বিবাহর অনুষ্ঠান,
ক্ষরণশিক বিবাহের অনুষ্ঠান। রিউল বাচ্চিমের পরে হিউত থাকলে রিউলটি হিউতের স্থানে চলে যাবে। ক্ষরণশিক বিবাহের অনুষ্ঠান। সংসবজাং এটা দিয়ে বোঝাবে বিবাহের কাঠ। সংসবজাং বিবাহের কাঠ। সগিগম উপহারের টাকা। সগিগম উপহারের টাকা। সিনরাং বর। সিনরাং বর। সিনবু কনে। সিনবু কনে। চুরিয়ে কাজী। জুরিয়ে কাজী। হাগেক অতিথি। হাগেক অতিথি। সাজিন সোয়ারিয়ঙুল হাদা ছবি তোলা। সাজিন সোয়ারিয়ঙুল হাদা ছবি তোলা। ফিরু ইয়নুল হাদা অভ্যর্থনার অনুষ্ঠান করা। ফিরু ইয়নুল হাদা অভ্যর্থনা অনুষ্ঠান করা। ফেবেগুল দুরিদা ফেবেক দেওয়া। ফেবেগুল দুরিদা ফেবেক দেওয়া। গল্প 2। মিয়ং বলতেছে সিনরাং হাগু বরের সাথে সাজিন শিগা সাজিন সাহেবাকে সাম সত্যি জাল ভালো অলি মানিয়েছে জিও তাই না। এখানে জিও দিয়ে বুঝাবে কোনো প্রশ্ন জানা সত্ত্বেও, কোনো উত্তর জানা সত্ত্বেও প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার হয়, যার বাংলা অর্থ হবে তাই না। তার মানে বরের সাথে যে কন্যাকে মানিয়েছে সেটা মিয়ং সাহেবও জানে। সিনরাং হাগু বরের সাথে সুজিন শিগা সুজিন সাহেবাকে সাম সত্যি জাল ভালো অলিজিও মানিয়েছে তাই না। লিলি বলতেছে নে হ্যাঁ জংমাল সত্যি জাল ভালো অলিও মানিয়েছে হ্যাঁ সত্যি ভালো মানিয়েছে। খোরন্দে কিন্তু হানগুগে স কুরিয়াতে হানগুগে শুনুন কুরিয়াতে ক্ষরুন হাল বিবাহ করার তে সময় হানবুগুল কুরিয়ান ঐতিহ্যবাহী পোশাক আনিবয় পরে না। আন মানে না, ইব মানে পরা। খুরন্দে কিন্তু হানগুগে শুনুন কুরিয়ায় ক্ষরুন হাল বিবাহ করার তে সময় হানবুগুল কুরিয়ান ঐতিহ্যবাহী পোশাক আনিবয় পরে না। এখন মিয়ং বলতেছে ক্ষরণ শিগি বিয়ের অনুষ্ঠান কুন্না গোনাস শেষ করার পরে ফেবেগুল মানে ফেবেক থুরিনুন্দে দেওয়ার খুতে সেই সময় হানবুগুল কুরিয়ান ঐতিহ্যবাহী পোশাক ইবয় পরে। তার মানে তাকে প্রশ্ন করেছিল যে কুরিয়ে ভালো মানিয়েছে কিন্তু কুরিয়াতে বিয়ে করার সময় কুরিয়ান ঐতিহ্যবাহী পোশাক পরে না। মিয়ং বলতেছে বিয়ের অনুষ্ঠান শেষ হবার পরে ক্ষরণ শিগি বিয়ের অনুষ্ঠান কুন্না গো নাস। এখানে কুন্না মানে বোঝাবে শেষ হওয়া এবং গো নাস দিয়ে বোঝাবে পরে শেষ হবার পরে ফেবেগুল মানে ফেবেক থুরিনুন্দে দেওয়ার খুতে সেই সময় হানবুগুল কুরিয়ান ঐতিহ্যবাহী পোশাক ইবয় পরে। এখন ফেবেকটা কি লিলি প্রশ্ন করতেছে ফেবেকি ময় ফেবেক কি। মিয়ং উত্তর দিতেছে দেখেন ক্ষরুন হাল বিবাহ করার তে সময় সিনরাং বর ক্ষরুন হাল বিবাহ করার তে সময় সিনরাং বরের বুমুনিম হাগু পিতামাতা এবং সিনসক দুলকে আত্মীয়দেরকে হানন করার ইনশায় সালাম। তাহলে ফেবেক হচ্ছে বিয়ে করার সময় বরের পিতামাতাদেরকে এবং আত্মীয় স্বজনদেরকে যে সালাম দেয় সেটাকেই ফেবেক বলে। লিলি বলতেছে মানে খুরগণীয় তাই হানগুগি কুরিয়ার জন্থং ঐতিহ্যবাহী হুল্লিয়েদু বিয়েও বুগুশিফয় দেখতে চায়। তাই কোরিয়ান ঐতিহ্যবাহী বিয়েও দেখতে চায়। অধ্যায়ের সংস্কৃতি দেখব। হানগুগিনি কোরিয়ানদের
খিয়ংজুসা পারিবারিক অনুষ্ঠান। হানগুগিনি কোরিয়ানদের খিয়ংজুসা পারিবারিক অনুষ্ঠান। থুল মানে প্রথম জন্মদিন। ভালো করে বুঝেন, গুরুত্বপূর্ণ সংস্কৃতি। আগিগা শিশু থেওনান জন্মের হু পরে, শিশুর জন্মের পরে ইলনিয়নি 1 বছর 2 মিয়ন হলে থুলজান সিরুল হামনিদা প্রথম জন্মদিন পালন করে বা অনুষ্ঠান করে। শিশুর জন্মের পরে 1 বছর হলে প্রথম জন্মদিন পালন করে। আগুই শিশুর বুমুনুন পিতামাতা সিনসকগুয়া আত্মীয় এবং সিনগুদুল বন্ধুদের সুদেহেস দাওয়াত করে খাচ্ছি একসাথে ভাবুল ভাত মংনুন্দে খায়। তাই ইতে এই সময় থুলজাবিরুল হামনিদা থুলজাব করে। থুলজাব মানে থুলজাব, হামনিদা মানে করে। তাহলে আমরা প্রথম লাইনে বুঝলাম শিশুর জন্মের 1 বছর পরে প্রথম জন্মদিন পালন করে। শিশুর পিতামাতা আত্মীয় স্বজন এবং বন্ধুদের দাওয়াত করে একসাথে ভাত খায় এবং এই সময় থুলজাব করে। এখন থুলজাবটা কি এটা আমরা দেখব। থুলজাবি আগি শিশুর মিরেরুল ভবিষ্যৎ আরাবুগু জেনে দেখার উই হেস জন্য। থুলজাব হচ্ছে শিশুর ভবিষ্যৎ জেনে দেখার জন্য ইউরিগাজি বিভিন্ন প্রকার মূলগুনুল মালামাল নগু রাখে এবং আগিগা শিশু জাবগে ধরে হানুন খসিমনিদা ধরার বিষয়। এখানে দেখেন যে মালামুলগুলো রেখেছে, এটাই হচ্ছে থুলজাব। তার মানে এই শিশুর ভবিষ্যৎটা জেনে দেখার জন্য তারা কিছু মালামাল তার সামনে রেখে দেয়, এটাকেই থুলজাব বলে, তার ভবিষ্যৎটা জেনে দেখার জন্য। খিয়রুন মানে বিবাহ। হানগুগিন কোরিয়ানদের খিয়রুন সিগি বিয়ের অনুষ্ঠান। জন্থং ঐতিহ্যবাহী হুল্লিওয়া বিয়ে এবং হিয়ন্দে জগেন আধুনিক খিয়রুন সিগি বিয়ের অনুষ্ঠান ইন্দুন্দে আছে। হানগুগিনি কোরিয়ানদের খিয়রুন সিগিন বিয়ের অনুষ্ঠানে, কোরিয়ানদের বিয়ে অনুষ্ঠানে জন্থং ঐতিহ্যবাহী হুল্লেওয়া বিয়ে এবং হিউন্দে জগিন আধুনিক খিয়রুন সিগি বিয়ের অনুষ্ঠান ইন্দুন্দে আছে। তাই ইয়োজমন ইদানিং খিয়রুন শিখজাঙিনা বিয়ের অনুষ্ঠানে বা ইদানিং বিয়ের অনুষ্ঠানে বা হুথের রেস হোটেল থেকে হিয়ন্দে জগিন আধুনিক খিয়রুন সিগুল বিয়ের অনুষ্ঠান মানি হামনিদা বেশি করে। তার মানে প্রথমে বলতেছে কোরিয়াতে ঐতিহ্যবাহী বিয়ে এবং আধুনিক বিয়ে অনুষ্ঠান আছে। ইদানিং বিয়ের অনুষ্ঠানের স্থানে বা হোটেলে আধুনিক বিয়ের অনুষ্ঠান বেশি করে। তার মানে বিয়ে যেখানেই হোক তারা আধুনিক বিয়ের অনুষ্ঠান করে, সেটা হোটেল অথবা বিয়ের অনুষ্ঠান। খুরজিমান কিন্তু জন্থুং জগিন ঐতিহ্যবাহী মুসুবদু রীতিও মানে বেশি নামও চালু ইন্দুন্দে আছে। কিন্তু ঐতিহ্যবাহী যে রীতিনীতি সেটাও বেশি চালু আছে। খিয়রুন সিগি বিয়ের অনুষ্ঠান কুন্না গোনাস শেষ হবার পরে সিনরাং বরের বুমুনিম গুয়া পিতামাতা এবং সিনসকদুলকে আত্মীয়দেরকে থুরিনুন দেওয়ার ইনসাইন সালাম ফেবেগি ফেবেক থেফিও জগিনিমনেদা প্রধান। তাহলে এখানে যে বিষয়বস্তুটা বলেছে সেটা হচ্ছে কোরিয়াতে ঐতিহ্যবাহী এবং আধুনিক বিবাহর অনুষ্ঠান আছে। ইদানিং বিয়ের অনুষ্ঠানে অথবা হোটেলে আধুনিক বিয়ের অনুষ্ঠান বেশি করে, কিন্তু ঐতিহ্যবাহী যে রীতিনীতি সেটাও বেশি চালু আছে। বিয়ের অনুষ্ঠান শেষ হবার পরে পিতামাতা এবং আত্মীয়দেরকে দেওয়ার সালাম ফেবেক প্রধান। তার মানে পিতামাতা বরের যে পিতামাতা এবং আত্মীয় স্বজন তাদেরকে যে সালাম দেয় সেটাকে ফেবেক বলে।
এবং বিয়ের অনুষ্ঠানে এটা একটা ঐতিহ্যবাহী প্রধান রীতিনীতি ফেবেকের বিষয়টা, সেটাই এখানে তুলে ধরছে। জেসা এটা হচ্ছে একটা তাদের অনুষ্ঠান, পূর্বপুরুষদের স্মরণ করার মর্মে এই অনুষ্ঠান তারা করে। অরণি বয়স্ক থুরাগা সিমিয়ন মারা গেলে ম্যানিয়ন প্রতি বছর থুরাগা সিন মারা যাওয়ার নারে দিনে খাজুকদুরি পরিবাররা মুইও একত্রে জেসারুল জিনেমনিদা মৃত্যুবার্ষিকী পালন করে। অরণি বয়স্ক থুরাগা সিমিয়ন মারা গেলে ম্যানিয়ন প্রতি বছর থুরাগাসিন মারা যাওয়ার নারে দিনে খাজুকদুরি পরিবাররা মুইও একত্রে জেসারুল মৃত্যুবার্ষিকী জিনেমনিদা পালন করে। তার মানে বয়স্করা মারা গেলে সেই যে দিনে মারা গেছে সেই দিন প্রতি বছরে তারা মৃত্যুবার্ষিকী পালন করে। ইয়জমন ইদানিং মানে বেশি খান সুহা সহজ থুয়সনিকা হয়েছে, তাই ইদানিং বেশি সহজ থুয়সনা হয়েছে বা ইদানিং বেশি সহজ হয়েছে বা জেসা সাঙেনুন এটা দিয়ে বুঝাবে মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে ইদানিং বেশি সহজ হয়েছে বা জেসা জাঙেনুন মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে জন কেক নামুল সবজি খোয়াইল ফল খুগি মাংস থুং ইত্যাদি জংসং সুরেগে জংসং সু রবগে মানে হচ্ছে আন্তরিকভাবে মান্দুনন তৈরি করে শিকদুরি খাবারগুলো উল্লিমনিদা উঠিয়ে রাখে। সহজ কথা আমরা বুঝতে পারছি। প্রথম লাইনে মারা যাওয়ার ব্যক্তি সে যে তারিখে যে দিনে মারা গেছে সেই দিনে প্রতি বৎসর পরিবাররা মৃত্যুবার্ষিকী পালন করে। ইদানিং বেশি সহজ হয়েছে বা মৃত্যুবার্ষিকীর মানে বেশি সহজ হয়েছে, তাদের যে রীতিনীতিটা সেটা বেশি সহজ হয়েছে, তাই কি করে তারা মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে কেক সবজি ফল মাংস ইত্যাদি আন্তরিকভাবে জংসং সুরবগে আন্তরিকভাবে মান্যন তৈরি করে শিকদুরুল খাবারগুলো উল্লিমনিদা উঠিয়ে রাখে। তার মানে এই যে এখানে দেখেন যে খাবারগুলো তারা উঠিয়ে রাখছে, এগুলা খুব দেখে তারা সেজদা করতেছে। মিয়ংজল উৎসবের আশ্চিমের সকালে উৎসবের থুরিনুন দেওয়ার জেসানুন মৃত্যুবার্ষিকীকে সারে রাগু হামনিদা সারে বলা হয়। তাহলে উৎসব বার্ষিকীকে সারে বলা হয়। তার মানে তারা যে এই উৎসবের দিনে সকালে যেগুলা করে এটাকে সারে বলে। ওকে, লাস্ট প্যারা জাংরিয়ে এটা দিয়ে বোঝাবে অন্ত্যেষ্টিক্রিয়া বা শেষ যাত্রা। জাংরিয়ে শিখ জাঙে অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানের স্থানে, জাংরিয়ে মানে অন্ত্যেষ্টিক্রিয়া, শিখ মানে অনুষ্ঠান, জাঙে মানে স্থানে, অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে খালতেনুন যাওয়ার সময় খমুন শেখ কালো রঙের উসুল কাপড় ইবগো খামনিদা পরে যায়। অন্ত্যেষ্টিক্রিয়া যাবার সময় কালো রঙের কাপড় পরে যায়। জাংরিয়ে শিখ জাঙে শুনুন অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে থুরাগাসিন মারা যাওয়ার বুনে ব্যক্তির থেহান সম্পর্কে মুংনিয়মূল নীরব প্রার্থনা হাগনা করে বা জরুল হাগো সেজদা করে এবং থুরাগাসিন মারা যাওয়ার বুনি ব্যক্তির খাজুক দূরে গিয়ে পরিবারদেরকে ইনসারুল হামনিদা সালাম করে।
তাহলে আমরা প্রথমে জানলাম অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে যাওয়ার সময় কালো রঙের কাপড় পরে এবং অন্ত্যেষ্টিক্রিয়ায় যে মারা গেছে তার সেই ব্যক্তির সম্পর্কে নীরব প্রার্থনা করে এবং মারা যাওয়ার ব্যক্তির পরিবারদেরকে সালাম করে। বুথং সাধারণত হানগুগেশন কোরিয়ায় থুরাগাসিন মারা যাওয়ার নালরু দিন থেকে সাধারণত কোরিয়াতে মারা যাওয়ার দিন থেকে সামিরিনা 3 দিন বা ওইল 5 দিন থুঙান যাবৎ জাঙুল সারিমনিদা অনুষ্ঠান করে। তার মানে কোরিয়াতে যেদিন মারা গেছে সেদিন থেকে সেই ব্যক্তির জন্য 3 দিন অথবা 5 দিন পর্যন্ত এই অনুষ্ঠান তারা করে থাকে। এখন আমরা চলে যাব সরাসরি প্রশ্নতে। শূন্যস্থান আমাদের সঠিক শব্দ খুঁজতে হবে। 한국에서는 কোরিয়ায় 아기 শিশুর 첫 প্রথম 번째 সংখ্যার 생일 জন্মদিনকে ড্যাশ রাগো 합니다 বলা হয়। কোরিয়াতে শিশুর প্রথম সংখ্যার জন্মদিনকে ড্যাশ বলা হয়। কি বলা হয় আমরা কিন্তু জানি। ইরুল এটিকে খিনিয়মহাগি উদযাপন করার উইহে জন্য এটিকে উদযাপন করার জন্য খাজুগুয়া পরিবার এবং সিনসকদুরি আত্মীয়রা মুইও একত্রে খাচ্ছে, একসাথে ফাবল ভাত মগ্গু খায় এবং সুখারুল শুভেচ্ছা হ্যাজমনিদা দিয়ে দেয় বা শুভেচ্ছা দেয়। তার মানে এটিকে উদযাপন করার জন্য পরিবার এবং আত্মীয়রা একত্র হয়ে কি করে ভাত খায় এবং অভিনন্দন দেয়। তাহলে প্রথম সংখ্যার জন্মদিনকে কি বলা হয়? থুল বলা হয়। থুল ফেগিল মানে 100তম দিন, জীবদুরি মানে ঘর অনুষ্ঠান, খেরন খিনিমল এটা দিয়ে বোঝাবে বিবাহ বার্ষিকী। তাহলে উত্তর হবে থুল। এটা আমরা মুনুয়াতে পড়ে এসেছি। 2 নম্বর জিনিয়ং সাহেব সুসগি খবর থুরস্য শুনেছেন? জিনিয়ং সাহেবের খবর শুনেছেন? গা বলতেছে, নাকে বলতেছে। হ্যাঁ, জিনিয়ং সাহেবের যোশী খবর থুরস্য শুনেছেন? জিনিয়ং সাহেব থাউম থারে আগামী মাসে খেরুন হেয় বিবাহ করবে। এটা বর্তমান কাল হলেও ভবিষ্যৎকে ইন্ডিকেট করতেছে, যেহেতু এখানে লেখা আছে পরবর্তী মাসে বিবাহ করবে। তাহলে জিনিয়ং সাহেবের খবর শুনেছেন? জিনিয়ং সাহেব নাকি আগামী মাসে বিবাহ করবে। এখন না বলতেছে নে হ্যাঁ, যদু আমিও যে গতকাল ঢেস উল ফাদাসয় গ্রহণ করেছি। আমিও গতকাল গ্রহণ করেছি। কি গ্রহণ করেছে সে? নামজা সিনগুরুল পুরুষ বন্ধু সাগুইজি অলমা প্রেম করেছে কিছুই আন থুয়েন নন্দে হয় নাই। তার মানে কিছুদিনই হয় নাই। ফলছ ইতিমধ্যে খেরুনুল বিবাহ হান্দানি করবে জামকান নুল্লাসে অবাক হয়েছিলাম। তার মানে বলতেছে পুরুষ বন্ধুর সাথে সাগই মানে ডেটিং বা প্রেম, জিওলমা কিছুদিন, আন থোয়েন মানে কিছুদিনই হয় নাই। আন মানে না, থুই মানে হওয়া। তার মানে সে বলতেছে পুরুষ বন্ধুদের সাথে সে যে প্রেম করছে এটা কিছুদিনই হয় নাই নন্দে, তাই ফলছ ইতিমধ্যে খেরুন বিবাহ হান্দানি করবে জামকান হঠাৎ নুল্লাসে অবাক হয়েছিলাম। মানে সে অবাক হয়ে গেছে, মাত্র কিছুদিন যাবৎ তারা প্রেম করেছে অথচ এর মধ্যেই বিয়ে। তাহলে সে কি গ্রহণ করেছিল? সন্মল উপহার। হ্যাঁ, আমি গতকাল উপহার গ্রহণ করেছিলাম। এটা কি মিলে? বলতেছে বিয়ের কথা। এরপর হচ্ছে ফিরু ইয়ন, এটা দিয়ে বোঝাবে অভ্যর্থনা। হ্যাঁ, আমি গতকাল অভ্যর্থনা গ্রহণ করেছি, এটাও মিলে না। সং সবজাং বিয়ের কাঠ। হ্যাঁ, আমি গতকাল বিয়ের কাঠ গ্রহণ করেছি, এটাই কিন্তু মিলে। সুগিগম মানে হচ্ছে উপহারের টাকা। তাহলে উত্তর হবে 3 নাম্বার, বিয়ের কাঠ গ্রহণ করেছি। 3 নাম্বার হানগুগি কোরিয়ান
খিয়রুনুল বিবাহ জন্থং ঐতিহ্যবাহী হুল্লিওয়া বিবাহ এবং স্বয়াংশিক আধুনিক খিয়রুনশিগি বিয়ের অনুষ্ঠান নিচ্ছমিদা আছে। তাহলে কোরিয়াতে বিবাহ ঐতিহ্যবাহী বিবাহ এবং আধুনিক বিয়ের অনুষ্ঠান আছে। ইয়োজুমেনুন ইদানিং বুথুং সাধারণত ওয়েডিং দুরেসুব, এটা দিয়ে বোঝাবে বিবাহের পোশাক ইবগো পরে এবং স্বয়াংশিক আধুনিক খিয়রুনশিগি বিয়ের অনুষ্ঠান মানে বেশি। ইদানিং সাধারণত বিয়ের পোশাক পরে এবং আধুনিক বিয়ের অনুষ্ঠানই বেশি। হাজিমান কিন্তু জন্থং ঐতিহ্যবাহী হল্লিও বিয়ের ফুংশব্দ বৈশিষ্ট্য আজেক এখনো নামও চালু ইৎসমনিদা আছে। ভালো করে বুঝেন প্যাসেজটা। প্রথমে বললো কোরিয়াতে ঐতিহ্যবাহী এবং আধুনিক বিবাহের অনুষ্ঠান আছে, ইদানিং সাধারণত বিয়ের পোশাক পরে এবং আধুনিক বিয়ের অনুষ্ঠান বেশি, কিন্তু ঐতিহ্যবাহী বিয়ের বৈশিষ্ট্য এখনো চালু আছে। খিয়রুনশিগি বিয়ের অনুষ্ঠান উন্নয়ন শেষ হওয়ার হুয়ে পরে সিনরাং বরের বুমুনিম গুয়া পিতামাতা এবং সিনসক দুরগে আত্মীয় স্বজনদেরকে ইনসালুল সালাম থুরি নন্দে দেয়, তাই ইগোসুল এটাকে ঢেস রাগু হামনেদা বলা হয়। তাহলে আমরা তো মনুয়াতে পড়ে এসছি যে বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পরে বরের পিতামাতা এবং আত্মীয়দেরকে যে সালাম দেয় এটাকে ফেবেক বলা হয়। এই যে দেখেন ফেবেক, এটাই উত্তর। এটা আপনারা আমি জানি, আমার আগেই আপনারা জেনে গেছেন। 4 থেকে 5 এই প্যাসেজটি পড়ে আমাদেরকে উত্তর করতে হবে। সেরুন নতুন জীবে বাড়িতে ইসারুল বাসা বাড়ি পরিবর্তন খামিয়ন গেলে মানে করলে খাজুগিনা পরিবার বা সিনগুরুল বন্ধু সুদেহেস দাওয়াত করে ঢেস হামনিদা করে। সেরুন নতুন জীবে বাড়িতে ইসারুল বাসা বাড়ি পরিবর্তন খামিয়ন করলে বোঝাবে এখানে। তার মানে নতুন বাড়িতে উঠলে খাজগিনা পরিবার বা সিনগুরুল বন্ধু সুদেহেস দাওয়াত করে, পরিবার এবং বন্ধুকে দাওয়াত করে ঢেস করে তার মানে নতুন বাড়িতে যদি সে উঠে যায় বা বাসা পরিবর্তন করে নতুন বাড়িতে উঠে, তাহলে পরিবার এবং বন্ধুদের দাওয়াত করে ঢেস করে। ওকে, কি করে এটা আমরা অপশনে খুঁজে নিব। 2 নম্বর প্যারাতে বলতেছে সুদেরুল দাওয়াত ফাদাসক গ্রহণ করে খালতেনুন যাওয়ার সময়, দাওয়াত যারা গ্রহণ করছে তারা দাওয়াত গ্রহণ করে যাওয়ার সময় সন্মরুল উপহার সা কিনে খানুনন্দে যায়। দাওয়াত গ্রহণ করে যাওয়ার সময় উপহার কিনে যায়। বুথুং সাধারণত হিউজিনা টিস্যু বা সেজেরুল ডিটারজেন্ট মানে বেশি সন্মল হামনিদে উপহার দেয়। তাহলে দাওয়াত করে কিনিয়ে যায়, টিস্যু বা ডিটারজেন্ট বেশি উপহার দেয়। হিউজিনুন টিস্যু ইরি কাজ জাল ভালো থুইরানুন হওয়ার ওই মেঘে অর্থ ইদগু আছে এবং হিউজিরুল টিস্যু ইরি কাজ জাল ভালো থুইরানুন হওয়ার ওই মেঘে অর্থ ইদগু আছে এবং তার মানে টিস্যু দিলে কাজ ভালো হবে এটার অর্থ তারা বহন করে। এবং সেজেনুন ডিটারজেন্ট পাল্লি দ্রুত ফুজাগা ধ্বনি থুইরানুন হওয়ার ওই মেঘে অর্থ ইচ্ছমনেদা আছে। তার মানে টিস্যু বহন করে কাজ ভালো কাজ হবে এবং ডিটারজেন্ট বহন করে দ্রুত ধ্বনি হওয়ার অর্থ। ইয়োজুমুন ইদানিং বুবুগা দম্পতি হামকে একসাথে সুল ব্যবহার সুইন্নুন করতে পারবে। কফি জানি না, কফির কাপ বা হুয়াবুন ফুলের টপ খাতুন ফুলের টপের মতো ফসল বিষয় সন্মূল হাগিদ হামনিদ উপহার দেয়। ইদানিং দম্পতিরা একসাথে ব্যবহার করতে পারবে কফির কাপ এবং ফুলের টপের মতো বিষয় উপহার দেয়। তাহলে এই পুরা প্যাসেজটার মাধ্যমে আমরা কিসের নমুনা পেলাম, এখন সেটা আমরা
অপশনে মিলাবো। অপশনে বলতেছে বিনখানে থুরগাল শূন্যস্থানে প্রবেশ করে মালরূপ কথা দিয়ে বা শব্দ দিয়ে আলমাজন সঠিক খসল বিষয়টি করে সবচেয়ে বাছাই করুন। থুল জানসিপ প্রথম জন্মদিন, এটা কি প্রথম জন্মদিনের কথা বলছে? না, জীবদুরি ঘরোয়া অনুষ্ঠান, এটাই কিন্তু মিলে। কারণ প্রথম লাইনে বলেছিল নতুন বাড়িতে বাসা বাড়ি পরিবর্তন করলে বন্ধু আত্মীয় স্বজন এবং বন্ধুদের দাওয়াত করে ঘরোয়া অনুষ্ঠান করে, এটাই হবে উত্তর। খিয়রন শিখ মানে বিয়ের অনুষ্ঠান, সেঙ্গিল ফাতি মানে জন্মদিনের পার্টি, তাহলে উত্তর হবে এটা ঘরোয়া অনুষ্ঠান। সেজারুল ডিটারজেন্ট সনমুরুল হানুন উপহার দেওয়ার খসল বিষয়টি অত্যন্ত কোন উইমি এমনিকা অর্থ আছে, মানে ডিটারজেন্ট উপহার দেওয়ার বিষয়টি কোন অর্থ আছে? ইরি কাজ জাল ভালো থুইগিরুল ফারাম এমনেদা হওয়ার আশা করে, কাজ ভালো হওয়ার আশা করে না, এটা তো টিস্যুর ক্ষেত্রে। খন গাং হাগে সুস্থভাবে সালগিরুল ফারাম নেমদা বাস করবে আশা করে, এটাও তো মিলে না। পাল্লি দূরত্ব ফুজাগা ধনী থুইগিরুল হওয়া ফারাম নেদা আশা করে, তার মানে ডিটারজেন্ট দিলে দ্রুত ধনী হওয়া আশা করে, এটাই কিন্তু মিলে। সে জীবেশ্বর নতুন বাড়িতে উড়ে দীর্ঘ সময় সালগি বাস করবে ফারাম নেদা আশা করে, নতুন বাড়িতে দীর্ঘ সময় বাস করবে আশা করে, এটাও না। তাহলে ডিটারজেন্ট উপহার দেওয়ার অর্থ হচ্ছে দ্রুত ধনী হওয়া আশা করে। বর্ধিত অনুশীলন 1 নাম্বার, ম্যানিয়ন প্রতি বৎসর উওল 5 মাস ফারিনুন 8 তারিখে বুমুনিমি পিতামাতা উন হেউয়ে অনুগ্রহের জন্য খামসাহানুন ধন্যবাদ দেওয়ার নারিম নিদা দিন। ম্যানিয়ন প্রতি বৎসর 5 মাসের 8 তারিখে পিতামাতাদের অনুগ্রহের জন্য খামসাহানুন ধন্যবাদ দেওয়ার নারিম নিদা দিন। এরপর হচ্ছে জানীয় ধুরি মানে শিশুরা বুমুনিমেগে এটা দিয়ে বোঝাবে পিতামাতাদেরকে। পিতামাতাকে এখানে কে দিয়ে বোঝাবে? কে, এগে দিয়ে বোঝাবে কে, পিতামাতা কে। জানীয় দূরি শিশুরা বুমু নিমেগে পিতামাতাকে খুসুল ফুল থোড়া দুরিগো দেয় এবং শিশুরা পিতামাতাদেরকে ফুল দেয় এবং খামসাউই ধন্যবাদ মাওমি মন জন হামনিদা যাপন করে, মানে ধন্যবাদ মন থেকে দেয়, আন্তরিকভাবে দেয়, এটাই বোঝাইতেছে। তাহলে আমাদের প্রথম লাইনে আমরা যেটা পেলাম, প্রতি বছর 5 মাসের 8 তারিখে পিতামাতাদের অনুগ্রহের জন্য তাদেরকে ধন্যবাদ দেওয়ার দিন এবং শিশুরা পিতামাতাদের ফুল দেয় এবং ধন্যবাদ যাপন করে। তাহলে এটা কি সম্পর্কে বলছে? অরনিনাল শিশু দিবস মিলে, অবইনাল পিতামাতা দিবস, এটাই তো মিলে যায়। এরপর 3 নাম্বার, সুসুঙিনাল শিক্ষক দিবস, খুগুইনাল এটা হবে সশস্ত্র বাহিনী দিবস। তাহলে অবশ্যই উত্তর হবে অবইনাল, এটা হচ্ছে পিতামাতা দিবসের কথা বলা হয়েছে। 2 নাম্বার, হানগুক সারামি কোরিয়ান ব্যক্তির জীবে বাড়িতে থুরগাল প্রবেশ করার বা যাওয়ার তেনুন সময় সিনবালুল স্যান্ডেল ফদগু খুলে থুর গাইয়া হামনিদা যেতেই হবে বা প্রবেশ করতেই হবে। কোরিয়ান ব্যক্তির বাড়িতে প্রবেশ করার সময় স্যান্ডেল খুলে প্রবেশ করতেই হবে। তু এছাড়াও জীবে বাড়িতে থুরাগামিয়ন প্রবেশ করলে মঞ্জ প্রথমে জীবান বাড়ির ভিতর অরুণকে বয়স্ককে ইনসারুল সালাম থরিয়া হামনিদা দিতেই হবে। এখানে 2টা লাইন। প্রথম লাইনে বলছে কোরিয়ান মানুষদের বাড়িতে যখন যাবেন তখন অবশ্যই স্যান্ডেল খুলে যেতে হবে, প্রবেশ করতে হবে। এছাড়াও বাড়ির ভিতরে গেলে প্রথমে
বাড়ির ভিতরে বয়স্কদের সালাম দিতেই হবে। তাহলে এটা কিসের ইয়া করছে আমরা এখানে দেখব। এগুলা কিন্তু বিন খান না, এটা হচ্ছে শর্ট কোশ্চেন, যেটা এই প্রশ্ন পরে আপনাকে বুঝতে হবে এটা কিসের বিবরণ বা কার সাথে এটা মিল আছে। ফাংমন বেড়াতে যাওয়ার ইয়েজল নিয়ম নীতি, এটাই কিন্তু মিলে যায়। তাহলে অবশ্যই 1 নাম্বার বেড়াতে যাওয়ার নিয়ম নীতি। জনুন আমি হুইসাইস কোম্পানিতে ওজন সকাল আহব শিবুত 9টা থেকে উহু বিকাল ইয়সুচ্ছি কাজী 6টা পর্যন্ত ইলহামনিদা কাজ করি। জনুন আমি হুইসাইস কোম্পানিতে ওজন সকাল আহব শিবুত 9টা থেকে উহু বিকাল ইয়সুচ্ছি কাজী 6টা পর্যন্ত ইলহামনিদা কাজ করি। ইউলদু শিবুথ 12টা থেকে হানসি কাজী 1টা পর্যন্ত জমসিম শিকা নিমনিদা দুপুরের সময়। ইরিকাস মানুল তেনুন বেশি সময় জনিয়ক সন্ধ্যা বা রাত আহব শিখাজি 9টা পর্যন্ত ইয়াগুনুল ওভারটাইম হালতে দু করার সময়ও ইসমনিদা আছে। তাহলে এটা কি প্রসঙ্গে কথাটা বলছে? থুইগুল শিখান কাজ শেষের সময় বলছে না, হুই শিখান মিটিংয়ের সময় বলছে না, খুনমু শিখান কাজের সময় কথা বলছে। সে কখন কখন কাজ করে, কখন শুরু করে শেষ করে, লাঞ্চ করে এবং ওভারটাইম করে। সুলগুন শিখান কাজ শুরুর সময়। তাহলে উত্তর হবে 3 নাম্বার কাজের সময়। এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আপনাদের